এশার সলাতের পরে ঘুমিয়ে যেতে হবে। ঊর্ধ্বে সময় 10টা, 9টা থেকে 9:30টার মধ্যে ঘুমাতে হবে। 12:30 1টার মধ্যে উঠতে হবে। 1টা 1:30টার মধ্যে উঠে যেতে হবে। উঠে গিয়ে সুন্দর করে দাঁত পরিষ্কার করে ওযু করে সলাত আদায় করতে হবে। কোনো সূরা মুখস্থ নাই, শুধু সূরা ইখলাস আছে, কুল আল্লাহু আহাদ, এটাকে পড়বো, বিসমিল্লাহ বলবো আর পড়বো, বিসমিল্লাহ বলবো আর পড়বো। যখন আর দাঁড়িয়ে থাকতে পারি না তখন যাব রুকুতে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআযান ইলাল ইয়ামান, যখন আল্লাহর নবী মুআজকে ইয়ামান দেশে দিন প্রচারের জন্য দায়িত্বশীল করে পাঠালেন, তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাকা তাতি আহলা কিতাবিন, মুআজ তুমি ইহুদি খ্রিস্টানদের নিকটে যাচ্ছ। তুমি যেখানে যাচ্ছ তারা ইহুদি, তারা খ্রিস্টান। ফাদুমেলা শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি তাদেরকে এই বলে আহ্বান করো যে, এই সবাই তোমরা বলো, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কথা তুমি প্রথমে বলবা। তার মানে মানুষকে আগে শিরক মুক্ত হতে হবে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা, মানুষজন, জনগণ অনেক ইবাদত করে, কিন্তু অনেক শিরকও করে। শিরক দিয়ে ঘেরা, শিরক দিয়ে ঢাকা, বিদআত দিয়ে ঢাকা। প্রথম দাওয়াত এইটা, এখনো ইবাদতের কোনো কথা আসেনি। শোনো, তুমি জনগণকে বলে দাও, জনগণ সাক্ষ্য দিবে এই বলে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তার মানে সর্ব ধরনের শিরক থেকে মুক্ত হতে হবে, কোনো প্রকার শিরক করা যাবে না। তাহলে এই বাক্য টিকবে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। যখন আপনি পূর্ণ শিরক মুক্ত হবেন তখন তুমি বলে দাও, মানুষ বলবে আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল। এই কথার অর্থ হলো এই যে লা তুবাদু ইল্লা বিমা শারা, ইবাদতই চলবে না, ইবাদতই বন্ধ। তবে তিনি যে পদ্ধতিতে বলেছেন সেটা, তার পদ্ধতি ছাড়া কোনো পদ্ধতিতে ইবাদত চলবে না। যারা আহলে হাদিস তারা বিদআত করে না, তবে অনেক জায়গাতে সহজেই করে। কত সুন্দর আপনাদের 5 রাত জাগার পদ্ধতি ছিল, বক্তব্য চলতো। এখনো চলেনি কিনা তা আমি বলতে পারি না, যেহেতু আমি শেষ সময়গুলো থাকি না। মজা করে খাওয়াও হয়, বক্তব্য চলে। সত্য সত্যই রমজান মাসে পাপের ক্ষমার কথা বলতে হলে এবং তার কাছে কান্নাকাটি করে কিছু বলতে হলে নির্জনে একাই একাই করতে হবে, এ কথাই ঠিক। দীর্ঘ সময় ধরে 8 রাকাত সালাত আদায় করতে হবে। এশার সলাতের পরে ঘুমিয়ে যেতে হবে। ঊর্ধ্বে সময় 10টা, 9টা থেকে 9:30টার মধ্যে ঘুমাতে হবে। 12:30 1টার মধ্যে উঠতে হবে। 1টা 1:30টার মধ্যে উঠে যেতে হবে। উঠে গিয়ে সুন্দর করে দাঁত পরিষ্কার করে ওযু করে সলাত আদায় করতে হবে। কোনো সূরা মুখস্থ নাই, শুধু সূরা ইখলাস আছে, কুল আল্লাহু আহাদ, এটাকে পড়বো, বিসমিল্লাহ বলবো আর পড়বো, বিসমিল্লাহ বলবো আর পড়বো। যখন আর দাঁড়িয়ে থাকতে পারি না তখন যাব রুকুতে, সুবহান রাব্বিয়াল আযীম বলবো যা সম্ভব। সিজদায় যাব, সুবহান রাব্বিয়াল আলা বলবো যা সম্ভব। উঠে আসবো, আবার আরেক রাকাত পড়বো, এ হলো 2 রাকাত। আবার 2 রাকাত পড়বো, এ হলো 2 রাকাত। অনুমান করা যাচ্ছে এখন রাত 2টা বাজে, এখন রাত 1টা 1:30 বাজে। এই সময়ে কান্নাকাটির কথা এবং ক্ষমা ভিক্ষার কথা বলতে হবে। আমি বড় অপরাধী, তুমি বড় দয়াবান, তুমি আমাকে ক্ষমা করো। আন্নী মাসানিয়া যুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা 2 জন অন্যায় করেছি, তুমি যদি আমাদের ক্ষমা না করো, তুমি যদি আমাদের প্রতি দয়া না করো, তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব। নিজের ভাষায় বলবেন আমাকে ক্ষমা করো, আমি বড় পাপী, জীবনে কত কি করলাম,
পুরো জীবনটা দেখি পাপে ভরা, অন্যায় ভরা, তুমি আমাকে মাফ করো। এইভাবে বলার গতি আস্তে 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 দেখবেন চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরছে। তখন আপনি আল্লাহকে বুঝাতে চাচ্ছেন যে আমি পাপী। আপনি এমনি বললেন আর হয়ে গেল। ফায়দা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। রাইফেলের গুলির মতো 20 রাকাত তারাবির সালাত আদায় করছেন, 10 রাকাতের পরে আবার হাই উঠিয়ে বলছেন আরো যে কত আছে। কোথায় কান্নাকাটি থাকলো? কান্নাকাটি ভিন্ন জিনিস, সেইভাবে ইবাদত ভিন্ন জিনিস। সালাম ফিরার পরে হাত উঠি, দুটা কিছু বলার পরই বললো যে বেরহামাতা কি আর রহমান রাহিমিন, তারপরে হাত মুছে উঠে গেল। সবাই বুঝলো এখন সুন্নাত পড়তে হবে। আশ্চর্য, ধর্ম পাগল হয়ে গেছে হুজুরের কাছে। আরে সালাম ফেরার পরে হুজুর একটু হাত উঠিয়ে দোয়া করলো, সবাই সাথ দিল, তারপর দোয়া শেষ হয়ে গেল 30 সেকেন্ডে 20 সেকেন্ডে। এখন সব মুসল্লি বুঝলো যে এখন সুন্নাত পড়তে হবে, লাভ দিয়ে সুন্নাত পড়তে লাগলো। ধর্ম কি আসলে এরকম? ধর্ম কি কোথাও ধার করতে যেতে হবে? সবার বাড়িতে ধর্ম জাজল্য আছে, বাংলা ভাষায় বুখারী আছে, মুসলিম আছে, আবু দাউদ আছে, তিরমিজি আছে, ইবনে মাজাহ আছে, আরো অন্যান্য গ্রন্থ আছে, রিয়াজুস সালিহিন আছে। সবাই নিজে নিজে নিজ কর্ম দেখতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আলেম ওলামার উপরে দোষ দিয়ে দিন রাত কাটিয়ে দিয়ে বিচার আমার টিকে যাবে না, এ কথাই ঠিক। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল। এ কথার অর্থ হলো ইবাদতই চলবে না। রমজানের শেষের 5 রাত বক্তব্য দিয়ে এইভাবে গল্প করে খাওয়া খেয়ে দে ইবাদত করার নামে ইবাদত নয়, ভুল হিসাব। এজা দাখালা আসরুল আওয়াখির, যখন রমজানের শেষ দশক আসতো, সাদ্দাম ইজারাহু, তিনি তার লুঙ্গি গুটিয়ে নিতেন। ওয়াই কাজা আহলাহু, তিনি তার পরিবারকে জাগাতেন। তার মানে সপরিবারে সারা রাত জীবন বাজি রেখে চেষ্টা করবে, তার তিনি প্রস্তুতি নিয়েছেন। তার নাম ইবাদত। বুঝলাম না কিভাবে বক্তব্যের মাধ্যমে পার হয়ে গেল তার নাম নাকি ইবাদত। 10 জন 5 জন মিলে গল্প করে রাত পার হয়ে গেল, তার নাম নাকি ইবাদত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো রমজানের তার সালাত কেমন ছিল? উত্তরে তিনি বললেন রমজান এবং রমজান ছাড়াই তিনি 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা। সব হাদিস বুখারী মুসলিমের বাক্য। এইভাবে আজও পড়ে আছে জাজল্য মানুষের কাছে, মানুষ তার দাম দেওয়া প্রয়োজন মনে করে না। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলে দিও আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে শিরক মুক্ত হতে হবে। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল, মানে ইবাদত একমাত্র তার পদ্ধতিতে হতে হবে, কোনো ইবাদতই নাই। যেটুকু করব সেটুকু তার পদ্ধতিতে হতে হবে, এটাই চূড়ান্ত। আপনি এখন মকসিদুল মুমিন খুলে দেখেন কত ধরনের দুরুদ আছে, দুরুদে হাজারিয়ার কত যে দুরুদ আছে। কিভাবে যে আরবি বানালেন উনি, বা কার থেকে যে নকল করলেন আল্লাহই ভালো জানে। হিসেবের বাহিরে মানুষ ভাবতেই পারে না মানুষ ধর্মের নামে এত কিছু বানাতে পারে। তারা যদি তোমার এই কথা মেনে নাই, তাহলে তুমি তাদেরকে বলে দিও ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল লাইলি ইয়াল, 24 ঘন্টায় তাদের প্রতি 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। সালাত আদায় করতে হবে। 1 নম্বর সাক্ষী, 2 নম্বর হলো সালাত। যদি তারা সাক্ষী মেনে নাই তাহলে তাদেরকে বলবো এখন সালাত। তাহলে এটা হলো দাওয়াতের পদ্ধতি। দাওয়াত তাওহীদের দিতে হবে। তাওহীদ মানুষ মেনে নিলে মানুষকে সালাতের কথা বলতে হবে। ফাইনহুম আতাউল যালিক, তারা যদি সালাত মেনে নেয় ফালিমুহুম, এবার তাহলে তুমি তাদের বলে দাও ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম সাদাকাতান তুখাযু মিন আগনিহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাহিম, যারা ধনী তাদের উপরে যাকাত ফরজ করা হয়েছে, তাদের নিকট থেকে অর্থ সম্পদ যাকাত হিসেবে উঠিয়ে দরিদ্রদের মাঝে, ফকির মিসকিনের মাঝে বন্টন করে দিতে হবে। এটা জরুরি আদেশ। সম্মানিত মসজিদের মুসল্লি, দ্বীনি মুসলিম ভাই বোন, বলছিলাম কোরআন এবং হাদিস পড়ে যাকাত ফরজ। সংক্ষিপ্ত বিবরণে বুঝলাম যাকাত ফরজ, যাকাত দিতেই হবে। স্বইচ্ছায় যাকাত দিলাম না, তাহলে সরকারের ক্ষমতা থাকলে
সরকার জোর করে জাকাত আদায় করে নেবে। এক আশ্চর্য বিধান। এই 5টা বিধানের এইটা ব্যতীত আর কোনো জিনিস জোর করে আদায় করা নেই। সাক্ষ্যও জোর করে নয়, জেহাদ ছাড়া কারো প্রতি জোর সাক্ষী চলে না। সিয়াম জোর করে আদায় করা হবে না, হজ জোর করে আদায় করার জন্য বলা হবে না। জাকাত যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকে, সালাত আদায় করে থাকে, এবার পিটিয়ে জাকাত আদায় করতে হবে, এই কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন।